একটা কাজ করা যায়, সেটা হলো পাহাড়ের পেছন দিক দিয়ে গিয়ে উঁচু জায়গার উপরে উঠে তার মাথার উপরে বড় একটা পাথর দিয়ে যদি আঘাত করা যায়, মারা যায়, তাহলে সে সেখানেই নিহত হয়ে যাবে। আর যদি কোনো রকমে আহত হয়ে যায়, কোনো রকমে বেঁচে যায়, তোমরা দুইজন এখানে থাকবে, ধারালো ধারালো পাথরগুলো বাছাই করে করে এখানে স্তূপ করে রাখবে, জমা করে রাখবে। সুযোগ বুঝে এই পাথরগুলো বৃষ্টির মতো নিক্ষেপ করবে, তাহলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ জায়গায় শেষ হয়ে যাবে। এই পরিকল্পনা এই তিনজন কাফের সৈন্য যখন নিয়ে নেয়, দুইজন পাথর খণ্ড জমা করতে থাকে ঢিল ছোড়ার জন্য সুযোগ পেলে, আর একজন পাহাড়ের পেছনের দিক দিয়ে গিয়া বড় একটা ওজনওয়ালা পাথর নিয়ে পাহাড়ের উপর উঁচু জায়গা থেকে নবীজির মাথা বরাবর যখন মেরে দেয়, এক আঘাতে নবীজির মাথার লোহার হেলমেটটা ছিটকে চলে যায়, পাথরটাও ছিটকে আরেক দিক চলে যায়। দুইটা চিকন লোহা নবীজির মাথার সামনের কপালের মধ্যে ঢুকে ওখানেই বেঁধে থাকে। নবীজির মাথা চক্কর দিয়ে ওঠে। বাকি দুইজন কাফেররা দেরি করে নাই, এই সুযোগে জমা করা পাথরগুলো নিয়ে বৃষ্টির মতো নবীজিকে নিক্ষেপ করা শুরু করে দেয়। নবীজির চেহারা, আহারে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষের চেহারা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। যেখানে লাগে এই ধারালো পাথর প্লেটের মতো একেবারে কেটে ফিটকে দিয়ে রক্ত বের হয়ে যায়। নবীজির শরীর রক্তাক্ত হয়ে গেল। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে, তারা হঠাৎ করে একটা পাথর এসে নবীজির বুক বরাবর সামনে যখন লেগে যায়, সাথে সাথে সামনের দুইটা দাঁতও ভেঙে পড়ে যায়। আবার নবীজি এই মুহূর্তে টিকতে পারলেন না, উপর হয়ে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। পড়ার সাথে সাথে সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, আর কোনো নড়াচড়া নেই। কাফের বেঈমানেরা এই তিনজন তবুও আমার নবীজির কাছে আসার সাহস করছে না। দূর থেকেই তারা দেখতেছেন কোনো নড়াচড়া নাই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো। নবীজি যখন কোনো নড়াচড়া করলেন না, তারা ধারণা করলো মনে হয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। এজন্য তারা একটা শব্দ উচ্চারণ করলো, হাদিসের মধ্যে এসেছে। সেই শব্দটা হলো কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ হত্যা, মোহাম্মদকে হত্যা করেছে, সে নিহত হয়েছে। এই কথা গোটা যুদ্ধের ময়দানে যখন ছড়িয়ে পড়ে, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা তিনিও শুনতে পেলেন, আহারে নবীজিকে হত্যা করা হয়েছে, নবীজিকে শহীদ করা হয়েছে, কাফের বেঈমানরা নবীকে হত্যা করে ফেলেছে। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে, আহারে একে একে আমার মুজাহিদ ভাইদেরকে শহীদ করে ফেলতেছে, আবার নবীজিকেও হত্যা করেছে কাফের বেঈমানরা। এটা তো আমি নুসাইবা কখনো মেনে নিতে পারি না। কি আর হবে পানি পান করায়া, কি আর হবে পানি পান করানোর দায়িত্ব পালন করে, যেখানে নবীজি বেঁচে নাই সেই জায়গাটা আমি যুদ্ধ না করে কেমন করে থাকি? সারাটা জীবন যে যুদ্ধের প্রশিক্ষণ আমার নেওয়া আছে, যে যুদ্ধবিদ্যা শিক্ষা অর্জন করেছি, আজকে তো কাজে লাগাতেই হবে নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য, আল্লাহর দিনকে বিজয়ী বেশে রাখার জন্য। ওহদের ময়দানে আমি নুসাইবা তরবারি ধারণ করব, হয় শহীদ হয়ে যাব, হয় শহীদ হয়ে যাব, নয় নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করব। যুদ্ধের ময়দান থেকে আমি নুসাইবা কখনো পালিয়ে যাব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, নারীদের মধ্যে দেখেন কেমন ঈমান। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যেই হাতের গ্লাসটা ছিটকে ফেলে দিলেন, পানির জগ, পানির মশকটা তিনি ছুঁড়ে ফেলে দিলেন। দরকার নেই পানি পান করানোর দায়িত্ব পালন করা। এবার তিনি একটা তরবারি হাতের মধ্যে উঠায় নিলেন, দ্রুতগামী ঘোড়ার উপরে লাফ দিয়ে চড়লেন, ঘোড়াটাকে ক্ষিপ্র গতিতে চালায়া দিলেন, একেবারে শত্রুদের ভিতরে ঢুকে পড়ছেন আর তরবারি ঘোরাচ্ছেন। তার তরবারির সামনে যে আসে সেই বিখণ্ডিত হয়ে যায়, কেউ টিকতে পারে না, যেই আসে সেই বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার কাফের বেঈমানদের মধ্যে এক ধরনের ভয় ঢুকায়া দিলেন। আবার কুরাইশদের মধ্যে যারা অনেকে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলাকে চিনে ফেলেছে, তারা এবার চিৎকার করে বলতেছে, বিশেষ করে দুর্বল যোদ্ধা যারা, তারা চিৎকার করে বলতেছে, ও কুরাইশ যোদ্ধারা সাবধান হয়ে যাও, আর সামনে যেও না। সামনে যাকে দেখতেছি এ তো সাধারণ কোনো নারী নয়, এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোনকে দেখা যায়, এটা তো সেই নুসাইবা। এই নুসাইবা তো সাংঘাতিক নারী, সে নারী হলে কি হবে, তার তরবারি চালানোর দৃশ্য বড়ই ভয়ঙ্কর। আমরা তো অভিজ্ঞতা থেকে আমরা তো জানি, এই নুসাইবার সামনে পড়ো না, জীবন যদি বাঁচাতে চাও তার সামনে থেকে তোমরা কেটে পড়ো, পালিয়ে যাও। আল্লাহ পাক তাদের মধ্যে ভয় ঢুকাইয়া দিলেন, অনেকেই পালিয়ে যাওয়া শুরু করলো। কাফের বেঈমানদের মধ্যে যারা শুধু সাহসী যোদ্ধা, তারাই কেবল নুসাইবা রাদিয়াল্লাহু তাআলার সামনে তরবারি ধরছেন, এবার লড়াই করে যাচ্ছেন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা একাই অনেকের সাথে লড়াই করে যাচ্ছেন। এবার এমন অবস্থায় মুসলমানদের মধ্যে 40, 50, 60
শাহাদাত বরণ করেছে, শহীদ হওয়া কিন্তু থেমে নেয়। এবার যুদ্ধের ময়দানের পরিস্থিতি অবস্থা যখন পর্যন্ত পৌঁছেছে, আমার নবীদের জ্ঞান ফিরে এলো। নবীদের জ্ঞান ফেরা মাত্রই চোখটা খোলার চেষ্টা করছেন, অনেক কষ্ট হলো তার, এবং আস্তে করে দুই কোণের উপর ভর দিয়ে ওঠার চেষ্টা করতেছেন, পারলেন না। ওই অবস্থায় শুয়ে থাকলেন, চোখটা খুলে সামনের দিকে তাকানোর চেষ্টা করলেন, এবং একটা পর্যায়ে প্রথম নজর যখন সামনের দিকে দিলেন, প্রথম নজর নিক্ষেপ করে প্রথম নজরে তাকিয়ে দেখতে পেতেছেন, আহারে নারী সাহাবী নুসাইবা কাফেরদের সাথে তরবারি হাতে লড়াই করে যাচ্ছে। আহারে কাফেরদের সঙ্গে লড়াই করে যাচ্ছে না তো আব্দুল্লাহ বিন কাবের বরাবর নারী সাহাবী নুসাইবাকে দেখা যায়। নবীদের মনে তখন প্রশ্ন জাগ্রত হলো, আহারে আমি তো এই নারীকে পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম, সে কি করে এখানে তরবারি হাতে যুদ্ধ করে? এবার নবীজি জবাবটাও সাথে সাথে তিনি পেয়ে গেলেন। নবীজি মনে মনে ভাবলেন, আহারে মনে হয় এমনটাই হবে, এই যে আমি এতক্ষণ বেহুশ হয়েছিলাম, নিশ্চয়ই কাফের বেঈমানেরা আমার মিথ্যা নিহত হওয়ার খবর মনে হয় প্রচার করে দিয়েছে। আমি দুনিয়াতে বেঁচে নেই, আমি নিহত হয়ে গেছি, আমাকে হত্যা করা হয়েছে, এই খবর মনে হয় কাফের বেঈমানেরা ছড়াইয়া দিয়েছে। নারী সাহাবী নুসাইবার কানেও মনে হয় এই সংবাদ চলে গেছে। আর এই নারী সাহাবী নুসাইবা নবী হত্যা, এটা শত্রু কর্মীরা বেরিয়ে নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার নিয়তে, আল্লাহর দিনকে বিজয়ী রাখার নিয়তে আমার মনে হয় সে তরবারি ধারণ করে যুদ্ধ করতেছে। আহারে কতই না সুন্দর নুসাইবার তরবারি চালানো, কতই সুন্দর করে নারী সাহাবী নুসাইবা তরবারি চালায় যুদ্ধ করে। এরকম কথা মনে মনে ভাবছেন, এরকম কথা মনে মনে তিনি বলছেন। এবার তার যুদ্ধক্ষেত্রকে উপভোগ করছেন আমার নবীজির শোয়া থেকে অবস্থায়। এবার দেখা গেল নবীজি খেয়াল করলেন একটু সময় পরেই